এবারে মৌসুমে আমের ফলন এবং আমের বাজারের খবর জানবো। চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন, মুচ্ছনা আসলে এইবার বিষয়টি এরকম যে আমের জেলায় আম নেই। আপনি জানেন যে চুয়াডাঙ্গাতে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয় প্রতি বছর, কিন্তু এই বছর আমের একটু ফলন বিপর্যয় হয়েছে। যখন আমে মুকুল আসে তখন এই জেলায় তীব্র শীত ছিল, তাপমাত্রা একেবারেই 5-6 ডিগ্রিতে ছিল, যে কারণেই আবহাওয়াগত কারণে আম গাছে মুকুল কমে এসেছিল। এবার সঙ্গত কারণে আমও কম এসেছে। তারপরেও যে আম আছে সেই আম মোটামুটি কৃষকরা বাজারে নেওয়ার জন্য পরিচর্যা করেছে। গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসন থেকে আমের একটি ক্যালেন্ডার নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে আগামী 16 তারিখ থেকে, অর্থাৎ 16 মে পরশু দিন থেকে জেলায় আম ভাঙা শুরু হবে এবং 16 তারিখে আটি গুটি বোম্বাই এই জাতের আমগুলো বাজারে যাবে। এরপরে 24 তারিখে যাবে হিমসাগর, তারপরে 30 তারিখে যাবে ল্যাংড়া। পরে জুন মাসেই আপনার যে আমগুলো আছে যেমন আম্রপালি, যেটি বাড়ি 3 বলা হয়, সেটি যাবে। তারপরে সর্বশেষ আশ্বিনা আম যেটি সেটি এই বাজারে যাবে জুলাইয়ের 1 তারিখ থেকে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার আম বাগান মালিকরা বলছেন যে পরিমাণ আম এবার বাগানে তাদের আছে, তারা সেটুকুই যত্ন নিয়েছেন। চুয়াডাঙ্গার আমের স্বাদ যাতে সারা দেশের মানুষ পায় সেটি ব্যবস্থা নিচ্ছেন। আর বাগান কিন্তু এই জেলায় কমে যাচ্ছে মূর্ছনা। প্রতি বছর আম বাগান আমের গাছ কেটে ফেলছেন চাষিরা বলছেন যে আমের দাম না পাওয়ায় তাদের লোকসান হচ্ছে, যে কারণে তারা আম বাগান কেটে ফেলছেন। এটি একটু উদ্বেগের বিষয়। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই জেলায় এবার 30,810 মেট্রিক টন আম এই জেলায় উৎপাদন হবে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার এই সুস্বাদু আম সেটি বাজারে যাওয়ার অপেক্ষায় আছে। সেটি আগামী পরশু দিন থেকেই চুয়াডাঙ্গার আম বাজারে পাওয়া যাবে মূর্ছনা।